আজকে নিয়ে আসলাম একদমই নতুন একটি রেসিপি। মনে হয় না কেউ কখনো খেয়েছেন। সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন, যদি না দেখেন তাহলে মিস করবেন। এই প্রথম নতুন একটি রেসিপি, আশা করছি সবাই দেখবেন। এখানে দেখেন, এই যে মাংসগুলা সবগুলো ধুয়ে নিছি, এই যে। আর এখন এই যে প্রেসার কুকার দেখতেছেন, এটার মধ্যে দিয়ে দিব। তার আগে পানি নিয়ে আসি। ফিল্টার থেকে গরম পানি নিয়ে আসলাম। এই সবগুলা মাংস এখন আমি এখানে দিয়ে দেব। এই যে দিয়ে দিব লবণ, দিয়ে দেব একটু এলাচের গুঁড়ো, আর দিয়ে দিব হালকা একটু টেস্টি সল্ট। এখন একটু মিক্স করব। এখন দিয়ে দেব পানি, অনেক পানি লাগবে। আর পানি লাগবে না। এখন সুন্দর করে বিসমিল্লাহিররহমানিররহিম। 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 তো এখন দিয়ে দিলাম। এখন এটা হবে 40 মিনিট কিংবা 50 মিনিট। তারপর আবার এটা আমি নামাবো, দেখবো যে হয়েছে কিনা। এখন 1 ঘন্টা পর আবার আসবো চাল নিতে। এখন চালটা ঢালবো।
এদিকে সাদা ভাত রান্না করব। সাদা ভাত রান্নার জন্য আমি দিয়ে দিছি নর্মাল সয়াবিন তেল, এলাচ, দারচিনি এবং লং, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে মাংসটা সিদ্ধ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের, আমার আঙ্কেল আন্টির, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। তো অ্যারাবিয়ানদের স্পেশাল একটি রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাইকে রিকোয়েস্ট করব এত মজার এবং এত স্পেশাল একটি রেসিপি দেখার জন্য সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহ আমি আশা করব আপনারা ফার্স্ট টাইম এমন একটা রেসিপি পাবেন, অনেক মজাদার। পুরো ভিডিওটা না দেখলে মিস করবেন। তো এদিকে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম, সাথে কিন্তু গরম মশলাগুলো দিয়ে দিছি। তো পেঁয়াজের সাথে গরম মশলাটা ভাজতে ভাজতে কি হয়, যদি আপনি পেঁয়াজটা ব্রাউন করেন তাহলে কিন্তু গরম মশলাটা অনেক সুন্দর একটি স্মেল আসে। তো এই স্মেলটা দিয়েই কিন্তু তরকারির একটা ভালো একটা স্মেল হয়। তো এই হচ্ছে বিষয়। তো এদিকে পেঁয়াজটা আমি একদম ব্রাউন করে ভেজে তারপর একদম ফ্রেশ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি প্রায় 3 চামচ পরিমাণ দিয়ে দিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আসলে এই রেসিপিটা আমি এই প্রথম খেলাম, এই প্রথম মাংস দিয়ে, মানে আমি অবাক হয়ে গেছি যে এত মজারও খাবার হয়, সুবহানাল্লাহ। আসলে যত দিন যাচ্ছে ততই নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে আর নতুন নতুন কিছু শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। তো আমি ভাবলাম যে আমার ফ্যামিলি ফ্রেন্ডস যারা আমার কাছের মানুষ তাদের সাথেও শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আমি এই আদা রসুনটা একদম ভাজা ভাজা করে নিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তো জিরার গুঁড়োটা আমি এইভাবে দিচ্ছি মশলাটা, কারণ অনেক রান্নার মধ্যে আমি হাত দিয়ে দিলে পরিমাণটা সুন্দর মতো বোঝা যায়। এখন দিয়ে দিব নর্মাল গরম মশলা, আমি নিজে হাতে করে নিছি ওইটা। আর এদিকে এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, এই যে। তো ধনিয়ার গুঁড়োটা একটু বেশি করে দিব, কারণ ধনিয়ার গুঁড়োটাতে অনেক হয়, টেস্ট হয়। তো আমি গরম মশলাটা নিজে হাতে বানাই নিছি, অনেক ভিডিওতে দেখবেন আমি দেখাই গরম মশলা কীভাবে বানাই। তো আপনারা দেখে নেবেন, আপনাদের চয়েস মতো গরম মশলা দিবেন। আর আমি এর সাথে দিয়ে দিলাম হচ্ছে এলাচের গুঁড়ো। তো এখন আমি হলুদটা পরিমাণ মতো দিব। তো মশলাটা বেশি কম সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনারা আপনাদের চয়েস মতো দিবেন মশলা, যেমন অল্প করে বেশি করে এটা আপনাদের চয়েস মতো দিবেন, বাট এই মশলাগুলো ইম্পর্টেন্ট। আর গরম মশলা না দিয়ে আপনি শুধু জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়েও করতে পারেন, আর সাথে কিন্তু আপনারা দারচিনির গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো মাংসটা আমি মশলাটা কষানোর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর এই মশলা কষানোর মধ্যে আমি কোনোভাবেই কোনো ধরনের পানি ইউজ করব না, ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন। তো এখন আমি একটি টমেটো আর হচ্ছে 2 চামচ পরিমাণ টক দই দিয়ে একটু ব্লেন্ডার করে নিছি, নিয়ে তারপর এটা দিয়ে আমি কষিয়ে নিব পুরো মশলাটা। তো মশলাটা কষানো হতে থাক, বাকি কাজগুলোও করতে থাকি। এই তো আমার মশলাটা দেখেন অনেক সুন্দর কষানো হয়ে গেল। আর এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেল, জালটা অফ করে দিলাম। আর এই যে মশলাটা দেখেন অনেক সুন্দর, মানে আমি অল্প আছে অনেকক্ষণ কষিয়ে নিছি, দেখবেন মশলা কষাতে কষাতে একটা সময় তেলটা উপরে উঠে যায়, তখনই মনে করবেন যে পারফেক্ট হয়েছে। আর এদিকে আমি ভাতটা আগে ভাগে রান্না করে রেখে দিলাম, ভাতটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি এই যে বড় পাতিলটা দেখতেছেন, এটার মধ্যে আমি মাংসটা করব। তো এটার মধ্যে আমি ভাত রান্না করছিলাম, ভাতটা হটপটে রেখে দিলাম। তো এখন আমি পাতিলটা সুন্দর করে পাকিয়ে নিব তেল দিয়ে। আর এই যে মশলাটা আমি অ্যাড করে দিলাম, দেওয়ার পর আমি 1 মিনিটের মতো এই পাতিলটায় মশলাটা কষাবো যেন নিচে লেগে না যায়। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত মজার একটি রেসিপি, মানে কি বলবো। যদি কেউ একবার করে খেতে পারেন তাহলে আপনারা বুঝবেন। তো আমি এই মগের 1 মগ আমি নর্মাল সুগার দিয়ে দিচ্ছি, আর এই যে আধা মগের মতো। তো
তো আপনারা এরকম কিছু নেবেন, কাপ কিংবা কিছু নেবেন। আর মাংসর পরিমাণটা বুঝে আর আপনারা কেমন সুইট পছন্দ করেন ঠিক ওইভাবে চিনিটা আপনারা দিবেন। এখন আমি চিনিটা দেওয়ার পর আমি এখন সুন্দর করে আর একটু মিক্স করে নিব। আপনারা যদি মাংসটা ডাইরেক্টলি আপনারা রান্না করতে যান পাতিলে তাহলে ভালো হয়। আর আমার মতো যদি প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ করে নেন তাহলে কিন্তু আস্তে আস্তে লাড়তে হবে যেন মাংসটা ভেঙে না যায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো মাংসটা আমার একদমই রেডি হয়ে গেল, কিন্তু এখন আর কিছু প্রসেস বাকি আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মাংসগুলো একটু বারবিকিউ করে নেব। চিনিটা দেওয়ার পর আপনারা আশা করি বারবিকিউটা করবেন, যার যদি কেউ এমন রেসিপি করতে চান তাহলে। কারণ চিনিটা যখন আপনি আগে দিবেন, দেওয়ার পর যখন আপনি বারবিকিউ করবেন তখন চিনিটা একদম মাংসর ভিতরে চলে যায়, তখন টেস্টটা অনেক বেড়ে যায়। তো এখন আমি সবগুলো মাংস ঠিক এইভাবে ইয়াটার মধ্যে নিয়ে নিব। তো মাংস সবগুলো নিয়ে নিলাম। এখন আমি মাংসটা সুন্দর করে বারবিকিউর মতো করব। তো স্মেল দেখবেন আপনারা যখন চুলাতে বারবিকিউ করবেন তখন অনেক সুন্দর একটা স্মেল আসে, মানে কি বলবো। এই যে সবগুলো রেডি করে নিলাম। এই তো এখন আমি সুন্দর করে একদম হালকা একটু কালো কালো করে নিব, যেমন বারবিকিউ হয়। এই তো আমার বারবিকিউ করে আমি প্রায় রেডি করে ফেলেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আসলে এটা আজকে মেহমান বাড়িতে যাবে, তার জন্য একটি বিয়ের অনুষ্ঠানে। তো এখানে আমি দিয়ে দিলাম নারিকেল 3 চামচ পরিমাণ নারিকেল দিয়ে তারপর আমি হালকা একটু আধা কাপের মতো নর্মাল লিকুইড মিল্ক দিয়ে দিছি, দিয়ে ব্লেন্ডার করে নিলাম। তো এটা এখন আমি মাংসর মধ্যে অ্যাড করে দিলাম। এখন আমি চুলার উপরে রাখবো 1 থেকে 1.5 মিনিটের মতো, তারপর আমি নামিয়ে ফেলবো। মাংসর মধ্যে যেন নারিকেলের একটি টেস্ট হয় তার জন্য ওইভাবেই নামাতে হবে, যেন টেস্টটা চলে না যায়। বেশিক্ষণ চুলায় রাখলে টেস্টটা নষ্ট হয়ে যায়, তার জন্য বেশিক্ষণ আমি চুলায় রাখবো না। তো আমি চুলাটা অফ করে দিছি একেবারেই, যেহেতু এখনও পাতিলটা গরম আছে। আর এদিকে আমার রান্নাটা একদমই রেডি। তো আমার ম্যাডাম একটি পিকনিকের অনুষ্ঠানে যাবে, তার জন্য আমি এত মজার একটি রেসিপি করে দিলাম। তো এখানে ম্যাডাম বলল যে অনেক রিলেটিভ ফ্যামিলি ফ্রেন্ডস আসবে, তাদের জন্য আরও অনেকে অনেক কিছু নিয়ে আসবে। আসলে এই দেশের নিয়মকানুন হচ্ছে দাওয়াতে গেলে ওনারা কিছু না কিছু নিয়ে যায়, সুইট নিয়ে যায়, হয়তো বা খাবার হোটেল থেকে নিয়ে যায়, না হলে বাসা থেকে রান্না করে নিয়ে যায়। এরকম প্রতিটা বাসায় হয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ম্যাডাম বলতেছে আজকে এটা করো রেহানা, ইনশাল্লাহ দেখি কেমন হয়। তো আমিও করে নিলাম আমার মনের মতো। বাকিটা ওনারা খাওয়ার পরে বলা যাবে যে আসলে কেমন হবে, কালকে বলবে ইনশাল্লাহ। তো ম্যাডাম ইনশাল্লাহ খুশি হবে এই খাবারটা নিয়ে সবাইকে খাইয়ে। তো এই যে এদিকে ভাতটাও আমি রেডি করে নিছি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মানে সবগুলো ম্যাডাম একটু টেস্ট করে বলতেছে রেহানা অসাধারণ হয়েছে। তো এদিকে ভাতটাও একদম ঝরঝরা হয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এদিকে হটপটগুলো রেডি করে নিলাম আমি, এই যে মাংস আর এখানে ভাত। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সবার কাছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। প্লিজ কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।